সম্প্রতি ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির একটি কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে বলছেন ধর্মীয় রাজনীতির কথা, একেবারে ধর্মের নাম করে বিভাজনের মন্তব্য তিনি করছেন। বলছেন 30% মানুষকে, 30% যারা রয়েছেন তাদেরকে ভাগীরথী জলে 2 ঘন্টার মধ্যে তিনি ভাসিয়ে দেবেন। এই মন্তব্যকে আপনি কোনোভাবে সমর্থন করেন? দ্বিতীয়, এই মন্তব্যের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী পাল্টা বলছেন এই বাংলাকে তৃণমূল হিন্দুদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে রাখতে চায়। আপনার মতে? প্রথম হচ্ছে 30% মানুষ তারা সবাই ভাগীরথীর তীরে বাস করে, এটা আমি বিশ্বাস করি না, আর এটা সত্যও নয়। 30% মানুষ ভাগীরথীর তীরে বাস করবে কি করে? তাহলে কত হাজার, কত লক্ষ মানুষকে থাকতে হয়, আমি জানি না কত লক্ষ মানুষকে থাকতে হয়। খুব কম করে প্রায় 80-90 লক্ষ মানুষকে থাকতে হবে। 80-90 লক্ষ মানুষ কি ভাগীরথীর তীরে বাস করে? তাহলে এটা সত্য নয়। আর যেটা মিস্টার মোদি বলেছেন সেটা হচ্ছে, এটা ওনাকে বলতে হবে, এটা বোঝাপড়ার মধ্য দিয়ে আছে। এ কথা আমি প্রারম্ভিক কথায় উল্লেখ করিনি, এ কথা সত্য। বিজেপি এবং টিএমসি বোঝাপড়ার ভিত্তিতে একে অপরকে আক্রমণ করে, এটা নির্দিষ্ট হয়ে আছে। এবং তারও ফানুস চুপসে যাবে এই নির্বাচনের 7টা পর্ব শেষ হওয়ার পর। ফলে তিনি যেটা বলেছেন সেটা বোঝাপড়ার ভিত্তিতে বলেছেন। স্বাভাবিকভাবে এই প্রশ্নের উত্তর আমি কি দেব? টিএমসি বিভাজন করে না তা না। টিএমসি ভাষার ভিত্তিতে মানুষকে বিভাজন করে, বলে বাইরের লোক। যদি একজন অবাঙালি মানুষ তিনি পশ্চিমবাংলায় আসেন, সে বাইরের লোক কি করে হলো? শুধু ভারতের লোক, কিন্তু বাইরের লোক বলে। আর বাইরের লোক বলে শুধু না, ভুলে গেলে চলবে না। চারটা মাড্ডা ফাড্ডা বলেনি? এই মুখ দিয়ে বেরিয়েছে চারটা মাড্ডা ফাড্ডা। চারটাটা শিক্ষিত মানুষ, মোনা পাঞ্জাবি, তাদের সম্বন্ধে এইভাবে কথা বলবে? মেলাতে হবে চারটা মাড্ডা ফাড্ডা। ফাড্ডা মানে কি? মাড্ডা মানে কি? কে বলেছে? আমি বলছি না, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন। যেমন বলে আমি এসব জানতাম না, বলেনি আমি জানতাম না, আমি একটা বর্ণ জানতাম না। অথচ নবান্নে বসে মিটিং করে সুপার নিউমারি পোস্ট তৈরি করা হয়েছে অযোগ্যদের চাকরি দেওয়ার জন্য। আমি জানতাম না মানে হাত ধুয়ে ফেলা, কথা বলার মধ্য দিয়ে হাতটা ধুয়ে ফেলা। আর সামনেই নদী আছে, গঙ্গা নদী, জল নিয়ে এসে হাত ধুয়ে ফেলা।